আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু কেন আছো আমার জাতি ভাই এনেকল অনরা বেগুম বালা আছনে অনরলা ইরানাত দে আমেরিকা অহন যেত কঠিন মুড লেভেলের যেত হরা লড়াই মাঝে পরিদার গই তই দুনিয়া মাঝে হদুন লড়াই বাবুতে স্টাডি করে দে হদুন মানুষ আছে দুনিয়া মাঝে ইনে আজিয়া ইরানাত দে আমেরিকার বাবুতে কি হয়ে দে আমেরিকা ওইতো পারে লামাতো হামলা করা শুরু করিব দে এই লেখান হতা হয়ে ইনর বাবুতে হইম আর দাসে মুস্তাফা কামিনী আজিয়া ডোনাল্ড ট্রাম্পর বাবুতে কি হয়ে হলে ডোনাল্ড ট্রাম্পরে শতান হয়ে ওরে দাসে দুনিয়ার ওরে ইয়াতো ডয় শতান নতাইব হেলা হয়ে রে কান হতা হয়ে তো ইনর বাবুতে আই অনরে শেষ পর্যন্ত ইনশাল্লাহ মুই যে দূর জানো ভাই দূর সই গান হামাকা অনরে বুঝাই হন অনরা মর খবর তো চাইবা দন্য খবর চাইবা সই না ভাইলে মর খবর আনো চাইও তো ইনর বাবুতে আই অনরে শেষ পর্যন্ত ইনশাল্লাহ হইম তবে অহন্দা আছে ইরান আমেরিকা লড়াই এই হালতর রোগী হইতে এক দায়রে এক দায় হমন বেশি লড়াই হতারা চলের তো লড়ার বাবু তো ওজন মানুষে স্টাডি করে দে নাই ইতারা হদ দে আজিয়ার খবর মাদে অনরা অন্য খবর তুই চাই পারিবা তো আছে তারা হদ দেখি অহন ইরান আমেরিকা যে লড়াই চলের দুনিয়ার মাঝে সরা যাইবে ভাল লাগে আর দাসে আমেরিকা যেভাবে লড়াই করে আসলে কি ইরানরে পাওয়ার সময় বলা ক্ষমতা সময় বলা ঘরের দেনে নাকি দাসে আমেরিকায় তলতু হামলা করি পেলাইও রেডিও তো এনলা হয়ে আছে তারা গোসওয়াল একজন তুলিয়রে হয়ে আসে দিকে হইলে অহন দাসে আমেরিকায় জেলা হামলা করে ইরানের দাসে পশ্চিমাদের দৈনর পার্লেরে জিন জায়গা আছে বন্দর আব্বাস কিশোর দ্বীপ হেলা জায়গা জিন আছে ইনরে এথাইলা মারি দাসে সব গুড়ি ধ্বংস করি ফেলে আমেরিকায় হামলা করে দেয় দিয়া তো অনরা জানো অজ্ঞ বুঝে মেসাল দিলে বোঝা যা অজ্ঞ মানুষের আছে এডাও তো আত একখান ডাইরেক্ট মারি ওরে ট্যাঙ্কা লুলা করে ফেলাইলে তো মানুষ উবা ওয়ান গুড়া তাইলিও কিন্তু নরম যাগই তো হেরা তো মন দিলা ব্যবহার করি ওরে কি করি পারে ইয়াইও আছে ইরানর আত একখান বাঙিদের ফাঙ্গুরি ওরে হেলা করে বলি হত তার হতা মজিদ তো অহন ইতারা হামলা করি দৈনাদ্য পশ্চিম ছাড়া হামলা করে দিকেলা আমেরিকা এটা আছে কিন্তু এতাল্লা হামলা করি নরম করি হেরা আছে মিসাইল ক্ষমতা আছে তো ইরান আইআরজিসি হদিন আছে দুনিয়ার বেশি শক্তিশালী আর আছে ইরান হদিয়া জায়গা ইনলা দে এডাও তো ফার আরডাও তো দরিয়া আরডা তো দুদু বালিশ্বর গলিয়র মানুষ নিয়ে লিয়া আবার হেলা কারণ হটিন জায়গা তো ইয়ান এডাও তো মারি ওরা বাংলার মানি হল দে আইআরজিসির জিন অহন ইরান আমেরিকা হামলা করে দে আইআরজিসির হেডা তো মিসাইল ক্ষমতা বাই ফেলে আর আছে বিড়ি সকল আছে বিড়ি সকল হীন তো যাই ওরা আছে আতিয়ার কল সাপ্লাই করে হার একখান দাবাই অগাইরা প্রত্যেকখান প্রয়োজনীয় ইম্পর্টেন্ট লাগে দে জিনিস সকলের সাপ্লাই করে দে রাস্তা কলরে আমেরিকা সাপ ঘুরে বাই দে ব্রিজ বাই ফেলের রেল রাস্তা বাই ফেলের হিনলাদ আছে রাস্তা সকল বাই ফেলের প্রত্যেকখান বাই ফেলের বাই বাদিও জিন্দা আছে নেভির নেটওয়ার্ক কল ফাটা নেটওয়ার্ক দে নেভি কলরে জাহাজ নেভি কল আতিয়ার নেভি কল আছে দি নরে দিয়া তো ইনর টাওয়ার কল সাপ ঘুরে ধ্বংস করে ফেলে তই অহন দুনিয়ায় হওয়ার দেখি আমেরিকায় সাদা পেলেগলে হামলা করি অত হামলা করি ওরে নথি আইব মন্টু দাসে ইতারা রেডি করে দেওয়া হইলে হইলে এডাও তো একতাল্লা মারি ওরে ভাঙি ইরানের কিন্তু গলিবালা আর দাসে লামা তো স্থল মানে গ্রহণ অপারেশন চলাইবালা রেডিও হইতে পারে এই দিনের ভিতরে ইরানরে লামা তো হামলা করিব কিন্তু ইরানীয় কি করে ইরানীয় আমেরিকার হিনরে ধ্বংস করে দেওয়া হইলা করি লাইলে ইনও হয়েছে ইরানে দাসে অহন হইলা হামলা করার হইলে জর্ডান বাহরাইন কুয়েত বা সিরিয়া হেলা ওমান প্রত্যেকখান কাতার চলরে হেডে দাসে আমেরিকার ব্যাকটেরিয়া সিস্টেম হদিন দাসে বেশি দামি জিনিস ডিফেন্স সিস্টেম তো ইনরে ধ্বংস করি ফেলে ইরানে তো আর জেট প্লেন কলরে তেলকল পৌঁছা মদতকল পৌঁছা দে হেলা ট্যাঙ্কার কল আছে রিফিয়েলিন আছে তেল ভরি দে এইলা জিনিস সকল সাপ করে ধ্বংস করি ফেলে আর দাসে জেট প্লেন কলর হইতে নেভি কলরে অদে নেটওয়ার্ক কল জিন ফসা এর কন্ট্রোল বস থাকে ওরে প্লেন চলের ওরে নেভি চলের কিন্তু কন্ট্রোল হরে এডে দেশ মাঝে হেলা হদুন নেটওয়ার্ক সিস্টেম লই জিনিস বানা তারা ইনরে ধ্বংস করি ফেলে যে নাকি নেভিরে হনর রিপোর্ট জানে না পারে নেটওয়ার্ক দিনা পারে খবর দিনা পারে মাল পৌঁছায় না পারে তেল পৌঁছায় না পারে এনলা করে আছে জিন আতিয়ার আছে আতিয়ারের গুদামকল ইরানে হেল্লা করে হামলা করে আছে ধ্বংস করে ফেলে তো ধ্বংস করার ইতারার প্ল্যানের দইলা ইরানের প্ল্যানের দইলা আরো কেন হতা নবনিবানে
ইরানতো আজি পাকামিনি নিজে বাজে উড়িয়ে হওয়ার দেখি ডোনাল্ড ট্রাম্প হদে ইতিহাস আছে দুনিয়ার মাঝে বেশি বড় এবিলিশ শতান তই ইতারতো শতান নতাইব ইতে দাসে হদে জুবানত অনুদি ঠিক করি না পারে তই আরাদ আছে মন্তু আমেরিকালে হনডিল নগরিয়ম আরেকখান হতা হয়ে দে মুস্তাফা কামিয়ে মন্তু 2-3 দিনের ভিতরে আলটিমেটাম দিতে আমেরিকারে মানে সমাদিতে সীমা এর ভিতরে যদি আমেরিকা হামলা বন্ধ নগরলে ইরানের ওরে কিন্তু ইরানে হামলা করিব দে হন দেশর তেলর গিয়ে হইতে হন দেশর আঠিয়ার গিয়ে হইতে হন দেশ সীমানত আইব সরাই বেলাইম লড়াই আর দাসে জিয়ান দাসে বাবুল মান্দে বলি হয় রে দরিয়া আছে ইহান দাসে অদদের রেড সে ভারত সাগর আরব সাগর বেগুনের গুজ্জা হিয়ান ওইলে হুতির আন্ডারে হুতির বাজাইয়া ইহান দাসে হুতিয়ে কন্ট্রোল করে ইয়ামানত তো ইতারারে সৌদি আরব লাগাই দিব ওইদিকে লড়াই ইতারা দিনটাই বাজিব ওইদিকে তই দরিয়া ইয়ানো বন করে ফেলাইব হর তই হেলা বন করলে অহম দুনিয়ায় বেশি মুশকিলত করে দেব তেলর বাজার হইতে খাদ্যর বাজার হচ্ছে সিফুয়ারে হইতে প্রত্যেকখান জিনিসগুলো বাজি যাবে তাই আন ইরানে আছে পাঠিয়ান ইরানে হেলার দরিব হর তাই অনরলাম খবর পাইনম অনরাত আছে বালা লাইলে মরবেন আমাকা বুড়া বুড়ি মুরব্বী সকলে চাই থাকে তারা কে সাইবার শেয়ার করে দিবা। লুকিয়েও পার পেল না মার্কিন সেনারা, দাউ দাউ করে জ্বলছে আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী, পুড়ে ছাই জর্ডানে অবস্থিত মার্কিন নৌঘাঁটি। আমেরিকান সৈন্যদের লুকিয়ে রেখেছিল বিশ্বাসঘাতক জর্ডান। তবে ইরানের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দিতে পারেনি আমেরিকা। সবার আগে এসব ডেরায় আঘাত এনে শত্রুর মনোবল ধসিয়ে দেয় তেহরান। একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইলের আঘাতে প্রাণ হারান 2 মার্কিন সেনা। গোপনে এসব হোটেলে আশ্রয় নেয়া মার্কিন সৈন্যদের নিরাপদ ডেরা মুহূর্তেই পরিণত হলো টার্গেটে। খামেনির যোদ্ধাদের ছোড়া শক্তিশালী মিসাইল আর ড্রোন ছিন্ন ভিন্ন করে দিল সেই আড়াল। সাইরেনের শব্দে আতঙ্ক ছড়ালো পুরো অঞ্চলে। বার্তা একটাই, ইরানের নজর এড়িয়ে কেউ নিরাপদ নয়। মধ্যপ্রাচ্যের মানচিত্রে শুরু হয়েছে প্রতিশোধের নতুন অধ্যায়। মধ্যপ্রাচ্যের আকাশে যেন আরো এক ধাপ বেড়ে গেল যুদ্ধের আগুন। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এবার শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং সরাসরি মার্কিন সেনা হতাহতের ঘটনা নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে পুরো অঞ্চলে। জর্ডানে ইরানি হামলায় নিহত হয়েছেন 2 মার্কিন সেনা এবং একজন নিখোঁজ হওয়ার তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এতে আহত হন অন্তত 4 জন সেনা। অন্যদিকে হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC। তাদের দাবি, জর্ডানের আল আজরাক এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। IRGC আরও দাবি করেছে, এই হামলায় একাধিক F-18 যুদ্ধবিমান, বিমান রাখার হ্যাঙ্গার, জ্বালানি সংরক্ষণাগার এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এটি চলমান শায়েকে অভিযানের অংশ। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ সীমায় প্রবেশ করা একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করে তারা। একই সঙ্গে মার্কিন সেন্ট্রাল কমান্ডো এখন পর্যন্ত বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতি বা যুদ্ধ বিমান ধ্বংসের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। F-18 যুদ্ধবিমান ধ্বংস হওয়ার ঘটনা শুধু আর্থিক ক্ষতি নয়, কৌশলগতভাবেও যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে। কারণ একটি আধুনিক F-18 যুদ্ধবিমানের মূল্য কয়েক কোটি ডলার। আকাশ প্রতিরক্ষা, নির্ভুল হামলা, নৌবাহিনীর সহায়তা এবং দ্রুত প্রতিক্রিয়ামূলক সামরিক অভিযানে এই যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে একাধিক বিমান হারালে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আকাশ শক্তি ও অপারেশনাল সক্ষমতার উপর সাময়িক চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে ধ্বংস হওয়া হ্যাঙ্গার, জ্বালানি স্থাপনা এবং কমান্ড সেন্টারের মতো অবকাঠামো পুনর্গঠনে প্রয়োজন হবে বিপুল অর্থ, সময় এবং নতুন নিরাপত্তা ব্যবস্থা। মার্কিন সামরিক বাহিনীর পরিসংখ্যান বলছে, প্রায় 5 মাস ধরে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। তবে এ সংখ্যা আরো বেশি বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।